আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা এই প্রচণ্ড বৃষ্টির মাঝ দিয়েও একটি কৃষি খামারে আসছিলাম বেড়াতে। মূলত 2 দিনের বর্ষায় খামারটির কি অবস্থা এটা দেখার জন্য। তো দেখুন, ছোট্ট একটি কৃষি প্রজেক্ট ওনার। তো এখানে তার অনেকগুলো সবজি গাছ এখানে দেখতে পাচ্ছেন যে ঢেঁড়স গাছ আছে, এখানে ওলের চারা লাগানো আছে। এটা পারিবারিক একটা কৃষি খামার। এখানে পেঁপে গাছ আছে, এখানে কচু গাছ লাগানো আছে, এখানে বানে তার কুমড়ো গাছ লাগানো আছে, পেঁপে গাছ দেখতে পাচ্ছেন। তো এভাবেই অনেকগুলো তার বিভিন্ন সবজি তিনি অনেক যত্ন করে এখানে লাগিয়েছেন। পুঁই শাকের চারা, এবারে দেখেন শাক। তো এইভাবে অনেক সবজি তিনি লাগিয়েছেন, বেগুনের চারা। তো 2 দিনের টানা বর্ষণে তার এই খামারটি পুরো বিপর্যস্ত অবস্থা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাঝে একেবারে সবই পানির তলে চলে গেছে। তো বৃষ্টি আসলে হচ্ছে না বলে আমরা আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছি। আর আল্লাহ বলছে যে বৃষ্টি তোমাদের এমন দেব যে সব মাঠঘাট সব বৃষ্টিতে ভরে যাবে। তো একটু বৃষ্টির মধ্যেও কি অবস্থা, সবজি ক্ষেতগুলো, কৃষকদের কি অবস্থা। এবারে সিমের গাছ লাগানো হয়েছে। এগুলো একটু দেখানোর জন্য মনে করলাম যে কিছু ভিডিও ধারণ করে। পানি আর পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন। বাংলাদেশে 2 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কৃষি খামারগুলো মোটামুটি সবই পানির তলে। আবার মনে হয় সবজির দাম অত্যাধিক আকারে বেড়ে যাবে, সেরকম আভাস মিলছে। এমনি তো বাংলাদেশের সবজির বাজার এমনি খুব চড়া, দাম অনেক বেশি। তারপরেও যেহেতু আবার এই বৃষ্টি হয়েছে, আবারও সবজির দাম বৃদ্ধি হয়ে যাবে মনে হচ্ছে। তো এখানে গাছে দেখছি বেগুনও ধরছে। তো আপনারা দোয়া করবেন যাতে মোটামুটি আল্লাহ আমাদের হেফাজত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।